আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইসোজোম সম্পর্কে জানবো। এরপর লাইসোজোম সম্পর্কিত বোর্ড কোশ্চেন আছে অনেকগুলা, সবগুলা আমরা সমাধান করব। তো এইটা হচ্ছে পুরাটা একটা কোষ এবং এই কোষের ভিতরে এই যে অঙ্গাণুটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাইসোজোম। হ্যাঁ, এইটার চিত্রটা একটু দেখে নাও, যে এই যে একটা পর্দা থাকে, তারপরে এই যে এগুলা হচ্ছে উৎসেচক বা এনজাইম, আর বাইরে এই যে এইভাবে একটু আকারটা থাকে বাইরে এভাবে, এটা দেখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে লাইসোজোম। কোনো জীবাণু যদি এই কোষটার ভিতরে ঢুকে পড়ে, মনে করো এই যে এইটা হচ্ছে একটা জীবাণু, তো এটা কোষের ভিতরে ঢুকে পড়েছে, তো লাইসোজোমের এই যে উৎসেচকগুলা এগুলা এই যে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। কিভাবে করে একটু বুঝিয়ে দেই। এই যে জীবাণুটা, এইটা মনে করো এই যে এইটা, হ্যাঁ এই জীবাণুটা, তো জীবাণুটা যখন এই যে কোষের ভিতরে ঢুকে গেল তখন এইটার উপরে একটা পর্দা তৈরি করে। হ্যাঁ, এই যে কোষ ঝিল্লিটা বলতে পারো, অথবা পুরো কোষটাই একটা পর্দা তৈরি করে দেয়। তো এরপরে লাইসোজোমটা এই যে পর্দা আছে কিনা, পর্দাটার সাথে যুক্ত হয়ে যায়। দেখো এই যে ভিতরের যে জীবাণুটা, এটা হচ্ছে এইটা, আর পর্দা হচ্ছে এইটা, তো এই পর্দার সাথে এই যে লাইসোজোমটা কিন্তু যুক্ত হয়ে গেছে। এরপরে লাইসোজোমের ভিতরে যে উৎসেচকগুলো, এগুলা এই যে এই জীবাণুটাকে এসে মেরে ফেলে। বুঝতে পারছো? তাহলে তোমাদের বইয়ে লেখাই আছে যে লাইসোজোমের উৎসেচক আগত জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে। এভাবে লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে দেখো এই যে লাইসোজোমের যে উৎসেচকগুলা, এগুলাতে যে জীবাণুটাকে ধ্বংস করে ফেললো, এই যে এই জীবাণুটাকে, ঠিক আছে, এই যে লাইসোজোমের উৎসেচকগুলা এটাকে ধ্বংস করে ফেললো। তাহলে এভাবে কি করলো, এই যে দেখো এটা হচ্ছে জীবকোষ, এটাকে জীবাণুর হাত থেকে রক্ষা করলো। কারণ জীবাণুটা যদি আসতো তাহলে রোগ হইতো, রোগ হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্যই বলেছে যে লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। বুঝতে পারছো? আর আবার একটা কথা বলেছে যে এর পরিপাক করার উৎসেচকগুলা, মানে এই যে ভিতরের যে উৎসেচকগুলা, এগুলা একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে। এই যে দেখো এই পর্দাটা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। তো দেখো এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে গোলজি বস্তু, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মনে করো এইটা কাছে চলে আসলো, বা এইটা কাছে চলে আসলো, বা এইটা কাছে চলে আসলো, তো এর উৎসেচকগুলোর কাজ কি? এই যে আশেপাশে যে থাকবে তাকে শেষ করে ফেলা। যেমন ধরো এই যে উৎসেচকগুলা, এগুলো এই যে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিল, ঠিক আছে, কিন্তু এই যে অঙ্গাণুগুলা এগুলোকে ধ্বংস করবে না। কেন জানো? কারণ এই যে পর্দাটা থাকে, এই পর্দাটার কারণে উৎসেচকগুলা এই যে বাইরে বের হয়ে এই যে এগুলাকে ধ্বংস করতে পারে না। বুঝতে পেরেছ? এটাই কথা বলেছে যে এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। ঠিক আছে, সংস্পর্শে চলে আসলো এটা, এগুলো আর হজম হবে না। এটা বা এটা ধরো সংস্পর্শে চলে আসলো এটার, তারপরেও হজম হবে না, কারণ এই যে পর্দাটা দিয়ে তো আলাদা করাই আছে, পর্দার ভিতরে এগুলো আছে, তাহলে এই যে বাইরের জিনিসের ক্ষতি করতে পারবে না। বুঝছো? তবে আর একটা কথা বলেছে যে দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, কখনো কোষটাই মারা যায়। তবে ধরো বাই চান্স যে অক্সিজেনের অভাব হলো বা অন্যান্য যে কোনো কারণে এই পর্দাটা ধরো যে ছিঁড়ে গেল, হ্যাঁ, বা পর্দাটা ক্ষতিগ্রস্ত হইলো, তাহলে এই পর্দা যদি ছিঁড়ে যায় বা ছুটে যায়, তাহলে এই যে উৎসেচকগুলো এগুলো এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। তার ফলে কি হবে? উৎসেচকগুলোর কাজ কি? উৎসেচক যার কাছাকাছি আসবে বা সংস্পর্শে আসবে ওগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে মনে করো যে অক্সিজেনের অভাব হলো বিভিন্ন কারণে যে পর্দাটা ছিঁড়ে গেল, ছিঁড়ার ফলে উৎসেচকগুলো এখানে আসবে, এটাকে ধ্বংস করে দিবে, এদিকে আসলে এটাকে ধ্বংস করে দিবে, এদিকে আসলে এটাকে ধ্বংস করে দিবে। আর অঙ্গাণুগুলা নষ্ট হয়ে গেছে, তাহলে কি কোষটা আর বাঁচবে না। তাই বলেছে কখনো কখনো কোষটা মারাও যায়। লাইসোজোমের এই চিত্রটা ভালোভাবে মনে রাখবা, কারণ অনেক বোর্ড প্রশ্ন তোমরা এই চিত্রের মাধ্যমে সমাধান করতে পারবা। যশোর বোর্ড 22 সালে একটা প্রশ্ন এসেছে যে চিত্র বি, তো চিত্র বিটা কি দেখো তো। এই যে এইটা হচ্ছে লাইসোজোমের চিত্র, তো এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা। তাহলে এইটা যদি লাইসোজোম হয় তাহলে চিত্র বিটাও লাইসোজোম, কারণ এইটা আর এইটা তো পুরোটাই একই। তাহলে চিত্র বি বা লাইসোজোম কি করে? 1 নম্বর অপশন দেওয়া, জীবাণুকে ধ্বংস করে। তাহলে চিত্র বি বা লাইসোজোম জীবাণুকে ধ্বংস করে কিনা এটা কিন্তু আমরা আগে বলেছি। হ্যাঁ, যেমন ধরো এই যে এটা হচ্ছে জীবাণু, তাহলে কোষ ঝিল্লি বা কোষটা এই যে জীবাণুটা এইটার উপরে এই যে পর্দাটা দিয়ে দেয়, তারপরে লাইসোজোমটা এই যে পর্দার সাথে এসে যুক্ত হয়ে যায়, তারপরে লাইসোজোমের যে উৎসেচকগুলা এই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। এই যে এখানে আরো সুন্দরভাবে বুঝেছিলাম যে এইটা হচ্ছে জীবাণু, এই যে জীবাণুটা এটার উপরে এই যে পর্দাটা,
তাহলে এই যে এটা জীবাণু, এটার উপর পর্দাটা, আর এই যে লাইসোজোমটা এই যে পর্দাটার সাথে যুক্ত হলো, এরপরে লাইসোজোমের যে উৎসেচকগুলা এই জীবাণুটাকে ধ্বংস করে দিল। তো এখানে ওই কথাগুলোই লেখা আছে যে লাইসোজোমের উৎসেচক আগত জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে 1 নম্বর পয়েন্টটা কিন্তু ঠিক, যে চিত্রবী বা লাইসোজোম জীবাণুকে ধ্বংস করে। এরপরে 2 নম্বর পয়েন্টে বলা আছে যে চিত্রবী বা লাইসোজোম হরমোন উৎপাদন করে। তো দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি যে জায়গাগুলো থেকে হরমোন উৎপন্ন করার কথা কোনো জায়গায় নাই, তাহলে 2 নম্বর পয়েন্টটা হবে না। আবার 3 নম্বর পয়েন্টে বলেছে যে কখনো কখনো কোষকে মেরে ফেলে। তো এখানে দেখো এই যে লাইসোজোমের উৎসেচকগুলা এই যে পর্দা দিয়ে আলাদা করা থাকে, যখন এই পর্দাটা ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন এই যে উৎসেচকগুলো এগুলো বের হয়ে আসে, তারপরে এই যে এটা হচ্ছে গলজীয় বস্তু, এটাকে শেষ করে ফেলে বা ধ্বংস করে ফেলে বা মেরে ফেলে। তারপর এই যে উৎসেচকগুলো এখানে এসে নিউক্লিয়াসকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। আবার এই যে উৎসেচকগুলো মাইটোকন্ড্রিয়ার এখানে এসে মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে ফেলে বা মেরে ফেলে। তাহলে এই যে গলজীয় বস্তু, নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া সবগুলা মারা গেল। তো এগুলা যদি মারা যায় তাহলে তো কোষটাই মারা যাবে, ঠিক আছে? তাহলে এই যে 3 নম্বর পয়েন্টটা এটা ঠিক আছে যে কখনো কখনো কোষকে মেরে ফেলে। তো এই যে এখানে কথাটাই বলা হয়েছে যে বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটা মারা যায়। তার মানে 3 নম্বর পয়েন্টটাও ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্টটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে খ 1 আর 3। ঢাকা বোর্ড আর কুমিল্লা বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে লাইসোজোমের কাজ কোনটি। তো দেখো লাইসোজোম এটা কি করে, এই যে যদি কোনো জীবাণু কোষের ভিতর প্রবেশ করে তাহলে এটার উপর আগে একটা পর্দা তৈরি করে, তারপরে এই যে লাইসোজোমটা এই পর্দার সাথে যুক্ত হয়, তারপরে যে লাইসোজোমের যে উৎসেচকগুলা এই যে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে বা ভক্ষণ করে। দেখো এই যে এটা হচ্ছে জীবাণু, জীবাণুটার উপর পর্দা তৈরি করে, পর্দা তৈরি করার পরে এই পর্দাটার সাথে লাইসোজোমটা যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে এই যে উৎসেচকগুলা এই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। তাহলে লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, আর ধ্বংস করার আরেকটা নাম ভক্ষণ করা। তাহলে এই যে ঘ নাম্বার উত্তর। আর এখানে ওই কথাটা লেখাই আছে যে লাইসোজোমের উৎসেচক আগত জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে, এখান থেকেও তুমি দেখতে পারো। তাহলে ঘ নাম্বার উত্তর এখান থেকেও প্রমাণ হইল। ময়মনসিংহ বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে চিত্র এ এর কাজ হচ্ছে। তো প্রথমে চিত্র এটা কি এটা আগে জানতে হবে। দেখো চিত্র এ এটা আর এই যে এইটা পুরোটা দেখতে কিন্তু একই, ঠিক আছে? এই যে এই পর্দাটা এটা হচ্ছে এইটা, আর ভিতরের এই যে গোলগুলো এগুলো হচ্ছে যে এইটা, আর বাইরে এই যেগুলো এগুলো হচ্ছে এই যে এগুলো। তাহলে এইটা যদি লাইসোজোম হয় তাহলে অবশ্যই এটা লাইসোজোম। আবার তুমি এই যে এইটার সাথে এইটারও কিন্তু মিল পাবা, এটাও তো লাইসোজোম কোষের ভিতরে, ঠিক আছে? তাহলে এইটা আর এইটা কিন্তু একই। তাহলে এইটা আর এটা যদি লাইসোজোম হয় তাহলে এই দুটার মতোই তো দেখতে এটা, তাহলে এটাও লাইসোজোম। তাহলে চিত্র এটা কি, এটা হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোমের কাজ কি? দেখো যদি কোষের ভিতর জীবাণু ঢুকে যায়, হ্যাঁ, বা প্রবেশ করে, তাহলে এটার উপর পর্দা তৈরি করে, তারপরে লাইসোজোমটা এই পর্দার সাথে যুক্ত হয়, তারপর লাইসোজোমের যে উৎসেচকগুলো এগুলা জীবাণুটাকে ধ্বংস করে। তার ফলে কোষটা বেঁচে যায় স্বাভাবিকভাবে, রোগাক্রান্ত হয় না। তাহলে কোষটাকে কিন্তু জীবাণুর হাত থেকে রক্ষা করছে কে? লাইসোজোম। কারণ লাইসোজোমটা জীবাণুটাকে ধ্বংস করে দিচ্ছে, তার ফলে কোষটা রোগাক্রান্ত হচ্ছে না এবং কোষটা বেঁচে যাচ্ছে। তাহলে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা হচ্ছে লাইসোজোমের কাজ। তাহলে চিত্র এটা যেহেতু লাইসোজোম আর লাইসোজোমের কাজ হচ্ছে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা, তাহলে উত্তর হচ্ছে ক, যে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা। চট্টগ্রাম বোর্ড 20 সালে একটা প্রশ্ন এসেছে যে চিত্র এ এর কোষীয় অঙ্গাণুটির। তো চিত্র এ এই যে এটা কি বলো তো? তো এই যে চিত্র এ এটা কি দেখো তো, এই যে এইটার সাথে তোমরা কোনটার মিল পাচ্ছ? এই যে এটার। তাহলে এইটা যদি লাইসোজোম হয় তাহলে এটাও লাইসোজোম। আবার তুমি এই জায়গায় তুমি মিল দেখতে পারো, ঠিক আছে? যে দেখো এটা হচ্ছে লাইসোজোম, তাহলে এটাও তো লাইসোজোম, ঠিক আছে? তাহলে চিত্র এটা লাইসোজোম। তাহলে চিত্র এ বা লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গাণু নষ্ট হয়। তো লাইসোজোমের এই যে উৎসেচকগুলা এই পর্দাটার ভিতরে থাকে বা এই পর্দা দ্বারা আলাদা করা থাকে, ঠিক আছে? তো কোনো কারণে যদি পর্দাটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই উৎসেচকগুলো বের হয়ে যাবে, তারপরে এই যে কোষীয় অঙ্গাণুগুলো এগুলোকে নষ্ট করে দিবে, ঠিক আছে? বের হয়ে যে গলজি বস্তু এটা নিউক্লিয়াস, এটা মাইটোকন্ড্রিয়া সবগুলোকে নষ্ট করে দিবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার এটা ঠিক। আবার এর হরমোনগুলো একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে, হ্যাঁ। তাহলে দেখো এই যে এর উৎসেচকগুলা বা হরমোনগুলা, ঠিক আছে? এখানে হরমোন বলতে উৎসেচক বুঝিয়েছে। তাহলে এগুলা এই যে পর্দা দ্বারা কিন্তু আলাদা করা থাকে বা এই পর্দার ভিতরে থাকে। তাহলে 2 নম্বরও ঠিক।
আবার 3 নম্বরে বলেছে এর উৎসেচকগুলো জীবাণুগুলোকে হজম করে ফেলে। তো মনে করো এই যে জীবাণুটা কোষে ঢুকলো, তাহলে প্রথমে কি হয়, এই জীবাণুটার উপরে একটা পর্দা তৈরি হয়, তারপর লাইসোজোমটা এই পর্দার সাথে এসে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে এই যে লাইসোজোমের উৎসেচকগুলো এই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে বা হজম করে ফেলে, এটাকে বলতে পারো। তাহলে 3 নম্বরও ঠিক। তো তুমি যদি বড় করে দেখতে চাও তাহলে এটা হচ্ছে জীবাণু, তাহলে জীবাণুটার উপর প্রথমে এই যে পর্দা তৈরি হলো, তারপরে এই যে পর্দাটার সাথে লাইসোজোম এসে যুক্ত হলো, তারপরে লাইসোজোমের যে উৎসেচকগুলো জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরও ঠিক। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3 তিনটাই ঘ। আর তুমি যদি এখান থেকে উত্তরগুলো বের করতে যাও তাহলে পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গাণু নষ্ট হয়। তাহলে দেখো এই যে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, এখান থেকে তো দেখতে পাচ্ছ। তাহলে এক ঠিক বলছে এর হরমোনগুলো একটি পর্দা দ্বারা আলাদা হয়ে থাকে। তাহলে এই যে দেখো এর পরিপাক করার উৎসেচকগুলো বা হরমোনগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাহলে এটাও ঠিক। আর এর উৎসেচকগুলো জীবাণুগুলোকে হজম করে ফেলে। তাহলে দেখো এই যে লাইসোজোমের উৎসেচক আগত জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে বা হজম করে ফেলে, তার মানে এটাও ঠিক। তাহলে উত্তর হচ্ছে ঘ, 1, 2, 3। রাজশাহী বোর্ড কৌশলে একটা প্রশ্ন এসেছে যে লাইসোজোমের সাথে নিচের কোনটির কার্যগত মিল রয়েছে। তো দেখো লসিকা কোষ এটা রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। তাহলে রোগ প্রতিরোধটা হয় কিভাবে? তো যদি জীবাণু কোষের ভিতর আসে, তাহলে জীবাণুটাকে যদি ধ্বংস করে দেয়, তাহলে জীবাণুটার কোনো রোগ তৈরি করতে পারবে না, তার ফলে রোগ প্রতিরোধ হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি লসিকা কোষ জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করার ফলে আর রোগ হয় না, আর এটাই হচ্ছে রোগ প্রতিরোধ। তাহলে লসিকা কোষের কাজ কিন্তু রোগ প্রতিরোধ করা বা জীবাণু ধ্বংস করা, যে কোনোটাই বলতে পারো। তাহলে লাইসোজোমের কাজ কি বলতো? তো দেখো যে লাইসোজোমের উৎসেচকগুলাই যে জীবাণুটাকে কি করলো, গিয়ে ধ্বংস করে দিল। তো লাইসোজোমের কাজ তো জীবাণু ধ্বংস করা, এটা তো জানোই। এই যে এখানেও আছে যে লাইসোজোমের উৎসেচক আগত জীবাণুগুলোকে ধ্বংস করে। ঠিক আছে, তাহলে লাইসোজোমের সাথে মিল আছে লসিকা কোষের, কারণ লসিকা কোষের জীবাণু ধ্বংস করে, লাইসোজোমও জীবাণু ধ্বংস করে। তাহলে উত্তর হচ্ছে ক। ময়মনসিংহ বোর্ড আর চট্টগ্রাম বোর্ড 23 সালে একটা প্রশ্ন এসেছিল যে কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতিকর ব্যাখ্যা করো। তো এটার উত্তর হচ্ছে লাইসোজোম কোষের জন্য ক্ষতিকর। আর কিভাবে ক্ষতিকর, এটা হচ্ছে যে লাইসোজোমের যে উৎসেচকগুলা এগুলা এই যে পর্দা দিয়ে আবৃত থাকে, তাই এই যে আশেপাশের অঙ্গাণুগুলা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু কোনো কারণে এই পর্দাটা যদি ছিঁড়ে যায়, হ্যাঁ, বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই যে উৎসেচকগুলা বের হয়ে আসবে আর এই যে আশেপাশের অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দিবে বা ভক্ষণ করে ফেলবে। এর ফলে পুরো কোষটাই মারা যাবে, তাই লাইসোজোম কোষের জন্য ক্ষতিকর। তো এই যে এই কথাটুকু লিখে দিবা, ঠিক আছে, এই যে এইখান থেকে এ পর্যন্ত, তাহলে উত্তরটা হয়ে যাবে। এই যেটুকু বললাম এটুকুই, এই যে এইটুকু। বরিশাল বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয় কেন। তো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা বলেছি, তারপর আর একবার যদি বলি, তাহলে এই যে লাইসোজোমটা কি করে, দেখো যদি কোনো জীবাণু কোষের ভিতর ঢুকে, তাহলে কোষ ঝিল্লি অথবা কোষটা এটার উপর একটা পর্দা তৈরি করে। তাহলে মনে করো জীবাণুটা হচ্ছে এটা, আর এই যে জীবাণুটা এটা হচ্ছে এটা, আর এটার উপর পর্দাটা হচ্ছে এটা। ঠিক আছে, এই যে পর্দাটা। তো লাইসোজোম এই যে এই পর্দাটা এটার সাথে যুক্ত হয়ে যায়, হ্যাঁ, তারপরে লাইসোজোমের উৎসেচকগুলা এই যে ভিতরে জীবাণুটা আছে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। এটাকে তুমি ভক্ষণ করে এটাও বলতে পারো। ঠিক আছে, এই জন্য লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয়, কারণ লাইসোজোম এই যে জীবাণুটাকে ধ্বংস করে ফেললো বা ভক্ষণ করে ফেললো, এটা বলতে পারো। তাই লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয়। বরিশাল বোর্ড 23 সালে একটা প্রশ্ন এসেছে যে শ্বেত রক্তকণিকা ও লাইসোজোমকে কার্যকর দিক থেকে সদৃশ বিবেচনা করা হয় কেন। তো শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে যে শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, এটা হচ্ছে কি পয়েন্ট। তো মনে করো এটা হচ্ছে যে জীবাণু, তো এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, আর এটার ভিতরে যেগুলো হচ্ছে লাইসোজোম। তো শ্বেত রক্তকণিকা কি করতে পারে, এটার আকার পরিবর্তন করতে পারে। তো মনে করো এটার আকার এরকম ছিল, পরে এটা এর আকারে যে এরকম বানিয়ে দিল। ঠিক আছে, তো দেখো জীবাণুটা কিন্তু এই যে জায়গার মধ্যে থাকতে পারবে, হ্যাঁ। তো এরপরে এই যে শ্বেত রক্তকণিকা এটা এই যে জীবাণুটাকে কোষের ভিতর নিয়ে নেবে। দেখো এই যে শ্বেত রক্তকণিকাটা এই যে কোষের ভিতর নিয়ে নিয়েছে, এই যে জীবাণুটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এরপরে এই যে এইটার উপর একটা পর্দা তৈরি হবে। তারপর এই যে লাইসোজোমগুলো ছিল এগুলা এই যে পর্দাটার সাথে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ। দেখো এই যে এখানে এই যে পর্দাটার উপর এই যে লাইসোজোমগুলো যুক্ত হয়ে গেছে। তারপর লাইসোজোমগুলো এই যে জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে, বুঝছো? তাহলে এটার মেন কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। শ্বেত রক্তকণিকার মেন কাজ জীবাণু ধ্বংস করা, এই কথাটা মনে রাখবা।
আবার লাইসোজোমের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে জীবাণুটার উপর একটা পর্দা তৈরি হবে, তারপর এই যে পর্দার সাথে লাইসোজোমটা যুক্ত হবে, তারপর লাইসোজোমের যে উৎসেচকগুলো এগুলো এটাকে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখো লাইসোজোমেরও মেন কাজ হচ্ছে কিন্তু জীবাণু ধ্বংস করা। ঠিক আছে, তাহলে শ্বেত রক্তকণিকা আর লাইসোজোম দুইটা কিন্তু কার্যকর দিক থেকে একই, দুইটারই কাজ জীবাণু ধ্বংস করা। তাহলে দেখো এই যে শ্বেত রক্তকণিকা ও লাইসোজোমকে কার্যকর দিক থেকে জন্য সদৃশ বিবেচনা করা হয়, কারণ দুইটারই কার্যকর দিক হচ্ছে জীবাণু ধ্বংস।